যে যারা দেখেন তারা দেখেন, যদি না দেখেন তাহলে মিস করবেন। ইনভেস্টিগেশন আছে, কিছু রুলস অ্যান্ড রেজুলেশনসের ব্যাপার আছে। প্রত্যেকেই তার বেস্টটা দেওয়ার চেষ্টা করেছে এবং এই টিম ওয়ার্কটা আমাদের ভালো ছিল বলে আমার জীবনের হিসাব মেলানোই আছে। এখানে ইনভেস্টিগেশনটা অনেক গুরুত্বপূর্ণ ছিল এই সিনেমার জন্য। অ্যাক্টরের আসলে ক্যারেক্টারটা ধরার ক্ষেত্রে খুব বেশি বেগ পেতে হয় না। এক কথায় অসাধারণ একটা কাজ হয়েছে আমাদের, বিশেষ করে একটা নারী চরিত্র, প্রধান চরিত্র যেভাবে পোর্ট্রেট করেছে, এটা মানে অসাধারণ অভিনয়। তারপরে এখানে যে ভিলেন এজাজ, ও অসম্ভব ভালো, নতুন, ও যে খুব অভিনয় করেছে আমার জানা মতে তা না, কিন্তু অসম্ভব ভালো অভিনয় করেছে। এসা ভালো করেছে, আমার ডিবি পুলিশ টিম, মানে অভিনয়টা খুব ভালো ছিল, গল্পটা খুব ভালো, ডিরেকশন খুব ভালো। এখন শুধু দর্শক যদি দেখে এবং দেখছে, দিন দিন কিন্তু দর্শক বাড়ছে এই ফিল্মে। তো আমি চাই যে যারা দেখেন তারা দেখেন, যদি না দেখেন তাহলে মিস করবেন, খুব মিস হবে এটা, এই ছবিটা না দেখলে। আমি বলবো এক কথায় অসাধারণ। আমার গলাটা বসে গেছে বারবার, মানে ওইটা তো ফিল্মের ডায়লগ ছিল, আমার জীবনের হিসাব মেলানোই আছে। থ্যাংক ইউ আপনাদের সকলকে। আপনারা এশা মার্ডার কর্মফল দেখবেন, আমি নিশ্চিত যে আপনাদের ভালো লাগবে। বিষয়টা হচ্ছে যে একটা গল্পে কাজ করতে গেলে যে ক্যারেক্টারটাই করুক সেই ক্যারেক্টারটা হয়ে ওঠে। আমাদের এখানে প্রতিটা ক্যারেক্টার, একদম পুলিশ টিম থেকে শুরু করে ডিবি, তারপর নাসির, ডাক্তার টিম, আনিস, মানে সবাই, এবং হিরো আমাদের পূজা, তারপর হচ্ছে ইশিকা, তারপর নোভা, মানে প্রত্যেকেই তার বেস্টটা দেওয়ার চেষ্টা করেছে এবং এই টিম ওয়ার্কটা আমাদের ভালো ছিল বলে আজকে একটা কম্প্যাক্ট প্যাকেজ আপনারা সবাই দেখলেন। এবং আপনাদেরকে স্পেশালি থ্যাঙ্কস যে একদম শুরুর দিন আমাদের মন ভীষণ রকম খারাপ হয়েছিল। আমি প্রত্যেকটা ভাইয়ের চেহারা আমার মুখস্থ হয়ে গেছে, প্রতিটা ভাই এখানে আপনারা মানে আমাদের এই এশা মার্ডার মুভিটাকে মানে প্রমোট করেছেন এবং দর্শকের কাছে পৌঁছে দিয়েছেন। এটা সবসময় কইরেন, শুধু এশা মার্ডার না, এটা সবগুলো ফিল্মই আমাদের কথা হচ্ছে আমাদের ঘরের সবগুলো ফিল্ম যেন একটা ভালো জায়গা করতে পারে। এটা যে আপনারা মন থেকে করেছেন, এই জন্য আপনাদের কাছে কৃতজ্ঞ। নতুন সেনোরা, গাইনোকোলজিক্যাল সোসাইটি দ্বারা স্বীকৃত নিরাপদ ও সুগন্ধিমুক্ত স্যানিটারি ন্যাপকিন সেনোরা। আমাদের শুধু আসলে ক্যারেক্টারের সাথে থাকাটাই ছিল ইম্পর্টেন্ট। যা যা করার সানি ভাই আমাদের করে দিয়েছে। আসলে কিভাবে কি করতে হবে, কখন কোন ক্যারেক্টার কোন সিনের আগে পরে কি করছি, সমস্ত কিছু সানি ভাই মারাত্মক সুন্দরভাবে সহজ করে আমাদেরকে বুঝিয়ে দিয়েছে। আর আমরা প্রচুর রিহার্সাল করেছি। এখানে ইনভেস্টিগেশনটা অনেক গুরুত্বপূর্ণ ছিল এই সিনেমার জন্য। তো সানি ভাই যেহেতু নিজে একজন পুলিশ অফিসার, তো সেই জিনিসটা আমাদেরকে খুব দারুণভাবে উনি আমাদের ভিতরে ধারণ করাইতে হেল্প করেছে। না ওরা খুব পারফেক্টলি মারছে, 2-3 বারই হয়ে গেছে। না এরকম কিছু হয় নাই। দে আর ভেরি মাচ কি বলে কর্ডিয়াল টু অ্যাক্ট, অ্যাক্টিংয়ের জন্য যতখানি হার্শ হওয়ার ততখানি হয়েছে তারা, বাট দে পরস্পরের কানেকশনটা খুব ভালো ছিল আমাদের, ফলে অল্প সময় হয়ে গেছে। কানেকশনটা ভাই কোনটা, কি মাইটটা ভালো ছিল? মাইটটা ভালো ছিল যেন হচ্ছে তাড়াতাড়ি হয়ে যায় আর কি। আসলে অনেকটা অ্যাক্সিডেন্টালি আমার এই সিনেমায় সংযুক্ত হওয়া এবং খুবই হঠাৎ করেই। যাই হোক, এখন সানি ভাইয়ের সাথে আমার কাজ করার এর আগে অভিজ্ঞতা হয়েছিল মিশন হান্টডাউনে। ভালো যেটা লেগেছে যে সানি ভাই এত চমৎকারভাবে একজন অ্যাক্টরের সাথে কমিউনিকেট করে যে ওই অ্যাক্টরের আসলে ক্যারেক্টারটা ধরার ক্ষেত্রে খুব বেশি বেগ পেতে হয় না, আমরা খুব ন্যাচারালি তার ডিরেকশনের সাথে মার্চ করতে পারি এবং সেইটারই রিফ্লেকশন আসলে এশা মার্ডার। এখানে প্রত্যেকে আমরা যারা কাজ করেছি, যতটুকু করেছি, সম্পূর্ণটাই সানি ভাই শুরু থেকে শেষ পর্যন্ত একদম নিজের মতো করে গুছিয়ে দিয়েছে বলেই আজকে এশা মার্ডারটা দাঁড়িয়েছে। এবং এটা যেহেতু একদিক দিয়ে একটা টেকনিক্যাল ফিল্ম, যেহেতু এখানে আপনার ইনভেস্টিগেশন আছে, কিছু রুলস অ্যান্ড রেজুলেশনসের ব্যাপার আছে, একটা কি বলে যে একটা বাহিনীর, সব কিছু মিলে এত ডিটেলিং আমাদের এখানে সিনেমায় খুব কম হয়েছে এবং সেটা এখানে যে খুব প্রপারলি প্রপার একটা জায়গা তৈরি করেছে সেটা অলরেডি অডিয়েন্স বলছে, সোশ্যাল মিডিয়াতে বলছে, সামনাসামনিও বলছে।